রাধে কৃষ্ণা। আমি অ্যাস্ট্রোলজার শিল্পা মিশ্রা। আগামীকাল অর্থাৎ 21শে সেপ্টেম্বর মহালয়া শুরু হচ্ছে এবং এই মহালয়ার যে শুভ অমাবস্যা, এই অমাবস্যা শুরু হবে 20 সেপ্টেম্বর রাত্রি 11টার সময় এবং এই অমাবস্যা শেষ হবে 21শে সেপ্টেম্বর রাত্রি 12টা 10-এ। ঠিক আছে? এবং এই সময় আমি অনেকের উদ্দেশ্যে বলবো, যারা তর্পণ করেন তারা অবশ্যই তর্পণ করবেন এবং মেয়েরাও তর্পণ করতে পারে। তবে বাবা মার মধ্যে যদি কেউ একজন না থাকে তবেই তর্পণ করতে হয়। দুজনই বেঁচে থাকলে কিন্তু তর্পণ করা যায় না। তবে এই জিনিসটা খেয়ালে রাখবেন এবং তর্পণ করার সময় অবশ্যই যা যা করণীয় সেগুলো করবেন। এবং বাড়িতে কিন্তু কাল অবশ্যই বেলা 11টার আগে আর যদি পারেন, খুব ভালো ফল যদি চান, তবে অবশ্যই সকাল 8টার মধ্যে কিন্তু সূর্যকে তামার পাত্রে একটু তিল, জল এবং লাল চন্দন, লাল সিঁদুর অথবা লাল চন্দন দিলেই হবে এবং লাল কোনো ফুল, আতপ চাল এবং এক মুঠো বা একটু পরিমাণে হলুদ এবং আপনার যে সূর্য প্রণাম মন্ত্র জানেন সেটি বলে অবশ্যই কিন্তু সূর্যদেবকে জল অর্পণ করবেন। এবং যদি জল অর্পণ করতে অসুবিধা হয় তবে অবশ্যই কিন্তু মন্ত্র বা প্রণাম মন্ত্র সেটি একবার অন্ততপক্ষে বলবেন। এবং সন্ধ্যাবেলা বাড়িতে একটি জলের কলের, আপনার যারা জলের কল রয়েছে বা কুয়ো রয়েছে তার পাশে, বা যেখানে জলের ট্যাঙ্কি রয়েছে সেখানে, বা যেখানে মোটর সেট করা রয়েছে সেখানে একটি প্রদীপ জ্বালাবেন এবং একটি রান্নাঘরে প্রদীপ জ্বালাবেন এবং একটি তুলসী মঞ্চে বা তুলসী স্থানে গিয়ে একটি প্রদীপ জ্বালাবেন। অবশ্যই কিন্তু এই 3টি প্রদীপের মধ্যে একটি করে শস্যদানা হওয়া উচিত। সেই শস্যদানা আপনারা চালও দিতে পারেন, আপনারা গমও দিতে পারেন। এবং এই প্রদীপগুলো কিন্তু অবশ্যই ঘিয়ের হতে হবে। ঘি ব্যতীত অন্য কোনো তরল পদার্থ কিন্তু দেবেন না, ঘি দেবেন তবেই কিন্তু। এবং আপনারা যা মনস্কামনা করবেন তাই কিন্তু পূর্ণ হবে। এবং কাল রাত্রেবেলা অবশ্যই সকলে কিন্তু ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্র হয় 11 বার, নয় 21 বার, নয়তো 108 বার জপ করবেন। এবং কালকের যে শুভ দিন রয়েছে, কাল অত্যন্ত শুভ মহালয়া। কাল থেকে দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান হবে। কাল এই জিনিসটা, আমি যে কথাগুলো বললাম সেগুলো কাল ফলো করুন, 100% রেজাল্ট কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং যাদের বাড়িতে পিতৃদোষ রয়েছে তারা কিন্তু অবশ্যই আমি যে কথাগুলো বললাম সেগুলো ফলো করুন। এবং বাড়ির বাস্তু ঠিক করার জন্য কাল অবশ্যই বাথরুমের মধ্যে একটি লবঙ্গ এবং একটু লবণ কিন্তু কোনো কৌটোর মধ্যে ঢুকিয়ে কোনো উত্তর পশ্চিম কোণেই রেখে দেবেন, সব থেকে ভালো রেজাল্ট পাবেন। আর যদি মনে হয় যে উত্তর পশ্চিম কোণে রাখার কোনো জায়গা নেই তবে কিন্তু আপনারা দক্ষিণ দিকে রাখতে পারেন। ঠিক আছে? এছাড়া কিন্তু অন্য কোনো সাইডে রাখা যাবে না। এবং বাড়িতে পারলে কাল আপনারা 5টা লং এবং 3টা কর্পূর সমেত কৃষ্ণের নাম নিয়ে তারপরে গোটা বাড়িতে এই লং এবং কর্পূরের যে সুগন্ধি সেটা ছড়িয়ে দেবেন। দেখবেন জ্বালিয়ে দেওয়ার পর যে ধোঁয়াটা সেটা ছাড়িয়ে দেবেন, পুরো ঘরে বাড়িতে সব জায়গায় দেখাবেন। দেখবেন বাস্তুদোষ অনেকাংশে কিন্তু কমে আসবে। রাধে রাধে, ভালো থাকবেন।